হ্যালো আসসালামু আলাইকুম তাসমিনস ব্লগে আমন্ত্রণ। আমি তাসমিন বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস্টার ডিআইওয়াই এর কথা কে না জানে। যারা একটু শপিং পছন্দ করে, ঘর গুছাতে পছন্দ করে, তারা অলরেডি মিস্টার ডিআইওয়াই এর গল্প শুনেছেন। তো আজকে আমি নতুন করে কিছু গল্প করব যেগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে পেয়েছি। আমরা চলে গিয়েছিলাম উত্তরা ডিআইওয়াইতে। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল যমুনা ফিউচার পার্কে, কিন্তু সেটা নাকি 8:30টার ভিতরেই বন্ধ হয়ে যায়। আর উত্তরায় যেটা রয়েছে সেটা 10টা পর্যন্ত খোলা থাকে, যেটা আসলে আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমরা যেতে যেতে অলমোস্ট 9টা বেজে গিয়েছিল। এখন অভিজ্ঞতার কথাগুলো বলি। ঢুকেই আমার মনে হয়েছে বিশাল বড় একটা শপিং মল, যেখানে আসলে হাতের কাছে সব ধরনের জিনিস আপনি পাবেন। আমার সবচেয়ে ভালো লেগেছিল এই ধরনের কুশনগুলো এবং কুশন কভারগুলো, যেগুলো আসলে এতটাই ইউনিক ছিল এবং প্রাইসগুলো আমার কাছে মনে হয়েছিল খুবই রিজনেবল। যেমন 450 টাকা থেকে স্টার্ট, 650 টাকা। এইটা তো একদম মানে কি বলবো, অসাধারণ ছিল। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে কুশন কভার না, এগুলো পাতলা পিলোর মতো। আপনারা চাইলে চেয়ারে অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর এগুলো ছিল পিলো, সুপার সফট পিলো, এবং এগুলো এত সফট ছিল, প্রত্যেকটা এত ভেরিয়েশন। সব থেকে এখানে যেটা আমার ভালো লেগেছে প্রথমে ঢুকেই, সেটা হচ্ছে একটা জিনিসের অনেক ধরন আছে যেগুলো আপনি যাচাই বাছাই করে কিনতে পারবেন। তারপরে আমি দেখলাম কিছু পাপোশ, যেগুলো স্টার্ট হচ্ছে 650 করে। অনেক বেশি দামও আছে, কম দামও আছে। আপনার টাকার হিসাবটা বাদ দিয়ে যদি আপনার এখানের ভেরিয়েশনগুলো দেখেন বা দেখেন যে এক একটার থেকে কত সুন্দর, তারপরে আপনার এখান থেকে যেতে মন যাবে না। তো আমার ছেলে খুবই বিরক্ত হচ্ছিল যে মা কি বারবার একটা পাপোশ দেখছো। পাপোশ আমার খুবই পছন্দ, কিনতে না পারি একটু দেখে যাই বাবা। কারণ এই কয়েকদিন আগেই আমি নিউ মার্কেট থেকে বেশ অনেকগুলো পাপোশ কিনেছিলাম এবং মোটামুটি চড়া দামেই। তো মনে হচ্ছিল কেন যে ওখান থেকে কিনতে গেলাম। আর এখানে কিছু ক্যাপ ছিল। এই ধরনের ক্যাপগুলো আমি সচরাচর কোনো দোকানে বা মার্কেটে দেখিনি, এখানে এই প্রথম দেখছি। আর একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমার চারপাশেই মিস্ত্রিরা কাজ করছে। তো আমি একটা রুমে এসে ভয়েস ওভার দিচ্ছি, তো জানি না আশেপাশের আওয়াজগুলো আপনাদের কানে যাচ্ছে কিনা। আর এখানে আরও মজার একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যে আমরা যখন ডেকোরেশন করি বা কোনো কিছু ডেকোরেশন বা গিফট করতে যাই, তখন বিভিন্ন জিনিস বা ঘর সাজানোর বিভিন্ন জিনিস এখানে পেলাম। এখানে সফটওয়্যার বিশাল কালেকশন আছে। আমার কাছে মনে হলো মিনিসোর থেকে মোটামুটি দাম এখানে কম, কারণ আমি মিনিসো থেকে বেশ কয়েকটা টয় আমার ছেলেকে কিনে দিয়েছিলাম, মেয়েকে কিনে দিয়েছিলাম, বাট এখানে অনেকটাই কম মনে হয়েছে। আমি আনায়ার জন্য একটা সফটওয়্যার কিনেছি, যেটা আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। তো সফটওয়্যার যদি কেউ কিনতে চাও, এখানে বিশাল একটা মানে জায়গা আছে যেখানে শুধুই সফটওয়্যার। আর এই ডেকোরেশনটা খুব ভালো লেগেছে, 450 টাকা এটার দাম। আর ছোট ছোট অর্গানাইজার তো আছেই, ফুলগুলোও বেশ সুন্দর ছিল। এখানকার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই যে ওয়াশ ব্যাগ বা ট্রাভেল ব্যাগ। এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমরা অনেক জায়গায় খুঁজি, কিন্তু খুঁজে মনের মতোটা পাওয়া টাফ। এখানে একটার থেকে একটা সুন্দর কালেকশন পাওয়া যাবে। এই ব্যাগগুলো 150 টাকা, মানে কয়েন ব্যাগ ছোট বাচ্চাদের। আর একটা খুব মজা লেগেছে, সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাথর পাওয়া যায়। লাইক কেউ অ্যাকুয়ারিয়াম করতে চায় বা ফুলের টবের উপরে সুন্দর করে কিছু পাথর সাজিয়ে দিতে চাই, এই ধরনের পাথরগুলো এখানে আছে, যেটা আমি কখনোই কোনো জায়গায় দেখিনি। এটাই ভালো লেগেছে, আসলে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যখন একসাথে পাওয়া যায়, এর থেকে মানে আনন্দের আর কি হতে পারে। আর যারা পেট লাভার আছে তাদেরকেও কিন্তু এখানে আমন্ত্রণ জানাবো, কারণ পেট লাভারদের জন্য এখানে অনেক কিছু রয়েছে। আর কিছু ট্রাভেল ব্যাগ বা ছোটোখাটো ব্যাগ, যেগুলো 150 টাকা থেকে স্টার্ট হয়েছে। এখানে কিছু আইডি কার্ড হোল্ডার ছিল, যেগুলো খুব সুন্দর আর ইউনিক ছিল। বেশ কিছু চাবি রিং দেখেছিলাম, যেগুলো আসলেই খুবই ইউনিক এবং খুবই মজার। আমার ছেলে তো কয়েকটা এখান থেকে পছন্দ করেছে, বাট আমি তাকে একটাও কিনতে দিইনি, কারণ অনেকগুলো খেলনা সে কিনেছে, যে কারণে আমি বলেছি এত টাকা নষ্ট করা যাবে না। তো তারপর সে এখানেই দাঁড়িয়েছিল, বিভিন্ন জিনিস দেখছিল। আমি বললাম দেখো, বাট কেনা যাবে না। ভিডিও দেখাতে দেখাতে একটা কথা বলে নিই, ডিআইওয়াই গিয়ে আমার মনে হয়েছে একটা ঘরের যাবতীয় সব ধরনের জিনিস এখানে পাওয়া যাবে এবং সেটা বেশ রিজনেবল। এখন কোন অর্থে বলছি, কোয়ালিটি অনুযায়ী দামটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে যে কোয়ালিটি তারা দিচ্ছে, যে মান তারা দিচ্ছে, সেই অনুযায়ী দামটা আসলেই রিজনেবল। কারণ আমরা শপিং করি, আমরা মেয়েরা যারা কেনাকাটা করি, তারা তো নিশ্চয়ই জানবো। তো এখানে যে ধরনের হ্যাঙ্গারগুলো দেখছেন, এগুলোর ভেরিয়েশন অনেক।
আর আমার এখানে নিতে ইচ্ছা করেনি এরকম জিনিস খুব কমই ছিল, যদিও একটা বাজেটের ব্যাপার। সেই বাজেটটা অনেক আগেই আমি ক্রস করে ফেলেছিলাম দেখতে দেখতে। আর দেখতে দেখতে আপনাদেরকেও একটু বলে দেই যে যারা যারা আসলে শপিং করতে চান, ঘরের প্রয়োজনীয় জিনিস কিনতে চান, তারা নিশ্চিন্তে DIY যেতে পারেন। আমি তো অনেকগুলো ব্লগ দেখেছিলাম, আজকে নিজে দেখে আসলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। হয়তো কিছু জিনিস প্রয়োজন আপনার নাও হতে পারে, কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে, কিন্তু সেখান থেকেও আমি আপনাকে 100-এ বলতে পারি আপনার মানে সব জিনিসই পছন্দ হবে। এবং যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে একটা ছাদের নিচে সব ধরনের বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে, বাচ্চাদের ফিডার থেকে শুরু করে, ঘরের পাপোশ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি সবই পাওয়া যাবে এখানে। তো সেই জায়গায় যাওয়াটাও তো আপনার জন্য ভালো। তো আমি কি কি কিনেছি সেটা বাসায় গিয়ে দেখাবো আপনাদের, এবং আপনারা বুঝবেন যে আসলেই কিছু কিছু জিনিস আছে যেগুলো বাংলাদেশের সব ধরনের মার্কেটে পাওয়া যায় না, যেটা এখানে পেলাম। আমি একটা কেচি কিনেছি, যেটা এখন বর্তমানে আমার জন্য খুব প্রয়োজন, কারণ আগে কেচিটা ভেঙে গিয়েছে। আমার ছেলে কি একটা মস্ত বড় ডাইনোসরের ডিম কিনেছে, এটার দাম আমি ঠিক জানি না। আমি মাথার একটা ব্যান্ড কিনেছি, এই ধরনের ব্যান্ডগুলো আমার খুব ভালো লাগে পরতে। এই ফাঁকে ছেলের সাথে একটু চিলাচিলি করে নিলাম, বারবারই বললাম যে এত খেলনা কেন তুমি কিনেছো, তো বললো এগুলোর একটু রিজনেবল প্রাইস। আমি চুলের কাটাও কিনেছি একটা, টুকটাক বেশ অনেক টাকার জিনিসই কেনা হয়েছে। এগুলো ছিল মোজাগুলো এত সফট, ওটা অফারে ছিল ওদের, তো এত সফট আর এত ভালো, মানে হাতে ধরেই যে আরাম পেয়েছি, পরলে মনে হয় আরও আরাম পাবো। আর আসলে এগুলো অফার ঠিক বলা যাবে না, মানে এক একটা সেট ছিল, মানে আপনি 3টা নিলে এত টাকা, 2টা নিলে এত টাকা, সেই অনুযায়ী আমরা কিনেছি। আবারও একটা বাচ্চার খেলনা পেয়েছি, তো আমি আসলে খেয়াল করিনি আরহাম কোনটা কি কিনেছে। আসলে আমি দুঃখিত, কারণ আমার ঘরে কাজ চলছে, যেটা বলেছিলাম যে অনেক আওয়াজ হচ্ছে, কোনো জায়গায় বসে ভয়েস দিতে পারছি না। এই সুপার সফট জুতাটা আমি শীতের জন্য কিনেছি, আর এখানে আইসক্রিম বানানোর একটা মোল্ড কিনেছে আমার ছেলে, আইসক্রিম খাবে বলে। আর এটা আমি আমার ওয়াশিং মেশিনের নিচে পায়ার জন্য কিনেছি। তাহলে বুঝতে পারছো কোন কোন ধরনের জিনিসগুলো আসলে DIY-তে পাওয়া যায়, মানে তুমি গেলে কিছু না কিছু কিনে তোমার আসতেই হবে এই ধরনের জিনিস। আর সরি চেয়ে নিচ্ছি, আমার ভয়েস আপ ডাউন করছে, কারণ আমি এক এক সময় এক এক দিকে গিয়ে কথা বলছি যাতে আওয়াজ না হয়। আর এইটা একটা অর্গানাইজার কিনলাম, যেখানে আসলে সব কিছু রাখা যাবে, এটা খুবই ভালো, 500 টাকা নিয়েছে। এটাও আমার ছেলের একটা খেলনা। মেয়ের জন্য একটা শুধুমাত্র পুতুলই কিনেছি, ওখানে অনেক ধরনের পুতুল ছিল, বাট এই পুতুলটা ওর বেশ পছন্দ হয়েছে, কটন বার্ড, তারপরে টাওয়াল। আর গিয়ে আপনি কোনো কিছু না কিনে ফেরত আসতে পারবেন বলে মনে হয় না। এটা একটা ওয়াল স্টিকার, এটার দাম নিয়েছিল 450 মনে হয়। এটাও খুব কাজের, এটা ওয়ালে লাগানো যাবে। আর এটা একটা বিন আমার প্রয়োজন ছিল, তাই একটা বিন কিনেছি। আর এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে, এটা সম্ভবত 650 টাকা নিয়েছে, যেটা আসলে আমি অনলাইন বা অন্য সব জায়গায় অনেক দাম দিয়ে দেখেছি, সম্ভবত এটা 650 টাকা নিয়েছে। তো এই তো, আমি খুবই দুঃখিত চারপাশের আওয়াজের জন্য, আসলে আমার ভয়েসটা খুব ভালোভাবে শোনা যাচ্ছে না হয়তো, তো তারপরেও। আর আমার খালামণির আমার মেয়ের জন্মদিন পালন করতে পারিনি, কারণ জানেন আমি কক্সবাজার ছিলাম, তো এর জন্য ছোট একটা কেক নিয়ে এসেছে আমার খালাতো বোন ঐশী। তো আজকে আম্মুর বাসায়, যেহেতু আমার বাসায় কাজ করছে, আম্মুর বাসায় গিয়ে এই ছোট্ট কেকটি কাটলাম সবাই মিলে আনন্দ করে। আর আমার মেয়ে কেক কাটাতে খুব মজা পায়, মানে যখনই কেক কাটে সে নিজেই খুব আনন্দ অনুভব করে। তো সবাই মিলে রাতের খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে, তবে সেটা আমার বাসায় না, আম্মুই আয়োজন করেছে। খালামণি, আমার খালাতো বোন, ভাইরা পরে এসেছে। আমি যখন ভিডিওটা স্টার্ট করেছি তখন এসে ওরা পৌঁছায় নাই, তো খিদা লাগার কারণে সবাই আসলে একসাথে বসে পড়েছিল, আমি একটু টুকটাক ভিডিও নিচ্ছিলাম। তো আজকে এ পর্যন্তই। যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন শুনছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।